হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার গল্পগুলো শুনে অনেক সুখ নিয়েছ। আমি তোমাদের শক্তিতেই তো নিয়মিত নতুন ভিডিও নিয়ে আসছি আর সাথে থাকছি তোমাদের জন্য মজার গল্প। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো প্লিজ। আজ আমি তোমাদের আমার পাশের বাসার ছেলে আর তার মায়ের গল্প শোনাবো। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো। চলো শুরু করে দিই আজকের নতুন ভিডিও। আমাদের পাশের বাসার ছেলে পিকু এইবার এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, কিন্তু বয়সের তুলনায় পিকু নাকি একটু বেশি হাবাকুবা। লোকজন তো সবাই সেটাই বলে, কেউ সেই কথাটা পিকুর মুখের উপরে কথা বলার সাহস পায় না। পিকুর পরিবারের কারণে। হ্যাঁ, পরিবার এই এলাকার সবচেয়ে ধনী পরিবার। পিকুদের পরিবারের পদবি হল রায়। পিকুদের এই গ্রামে গুটি কয়েক পরিবারের বসবাস। সবাই সবাইকে চিনে। পিকুর পরিবার ছিল স্থানীয় জমিদার। তারপর পিকুর দাদু নিজের বিজনেস শুরু করে দিয়েছিল। দাদু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর পিকুর বাবাই এখন বিজনেস সামলায়। বিজনেসটাও এখন অনেক বড় হয়েছে। গ্রামে পিকুদের বড় একটা বাড়ি রয়েছে, রায়ভিলা। পিকুদের বাড়ির সদস্য মোট ৩ জন, পিকু আর তার বাবা আর তার মা। তাছাড়া বাড়িতে একটা ৫৫ বছরের কাজের লোক আছে যার নাম শ্যামু। পিকু তাকে কাকা বলে ডাকে। আর গেটের দারোজান কুমার কাকা, বয়স ৫০ বছর। আর কিছুদিন হলো পিকুর পিসির ছেলে রিশু এসেছে। ও এখন থেকে এখানেই থাকবে। ওর বাবা মা আমেরিকায় সেটেল হয়েছে, কিন্তু রিশু নাকি দেশে থাকতে ভালো মনে করে। এলাকায় সবাই পিকুদের খুব বেশি ইম্পর্টেন্স দেয় না। ধনী হওয়ার কারণে না, কারণটা পিকুর গরম মম অঞ্জলি রায়, তার মা। মায়ের বয়স ৩৮ বছর, হালকা শরীর, সবকিছু একদম ঠিকঠাক। এই গ্রামের সবাই পিকুদের মমকে তাদের কাছে পেতে চায়। পিকুর মাকে ভেবে নিজেদের শান্ত করে তারা, কারণ জানে যে এরকম ধনী ঘরে সতী সাবিত্রী, গরম হাউসওয়াইফটাকে শুধু কল্পনাই করা যায়। পিকু ছোট থেকেই দেখে আসছে তার মম সবার সাথে মিশুক, সেটা বাড়ির কাজের লোক থেকে শুরু করে বাইরের দোকানদার সবার সাথে অনেক ভালো মিশুক। পিকুর মাকে সবাই বৌদি বলে ডাকে। পিকুর বাবা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। পিকুর মা তার বাবাকে অনেক কমই কাছে পায়। তারপরও পিকুর মা এটা নিয়ে কোনো দোষ দেয় না। তার বাবাকে তারা দুইজনকে অনেক বেশি ভালোবাসে। পিকুর বাবা বিজি থাকার কারণে তার মা নিজেই বাজার করে, বাইরের টুকিটাকি সব কাজ পিকুর মা করে। পোশাকের দিক থেকেও পিকুর মা অনেক গরম। মা বাড়িতে গরম পোশাক পরে। গরম পোশাক পরে থাকে আর বাইরে গেলে সবসময় শাড়ি পরে, ম্যাচিং পোশাক পরে। ওই সময় অনেকেই পিকুর মাকে দেখে অবস্থা খারাপ হয়ে যায়। পিকুর মা অনেক মডার্ন, সবসময় গরম হয়ে চলাফেরা করে। পিকুর মায়ের দিকে কেউ ওই চোখে তাকালে তার মা সেটা নরমালি নিয়ে নেয়। এজন্য সবাই পিকুর মায়ের সাথে একটু বেশি প্রাঙ্ক হয়ে পড়ে। পিকুর মা এত ধনী হওয়ার সত্ত্বেও বিন্দুমাত্র কোনো অহংকার নেই। পিকুর মা সবার সাথে অনেক ভালো সুন্দরভাবে মিশে যায়। এইবার আসি মূল ঘটনায় আসি, এখান থেকে মূল কাহিনী শুরু হয়েছে। ছোট থেকেই পিকু ঘর কোনো ছিল, সবসময় তার মায়ের সাথেই থাকত। পিকু ছোট থেকেই দেখে আসছে তার বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে, পরিবারকে ভালোভাবে সময় দিতে পারে না। তারপরও তার মায়ের কোনো অভিযোগ নেই। পিকুর মা বাবাকে অনেক ভালোবাসে। পিকুর মা সবসময় বাড়িতে থাকে, যখন কোনো জিনিসের প্রয়োজন হয় তখন পিকুর সাথে পিকুকে নিয়েই বাইরে বের হয়। তাই পিকু যখন তার মায়ের সাথে বাইরে বের হয় তখন তাকে অনেক কিছু শিখতে হয়। পিকুর মা যখন বাইরে বের হয় গরম পোশাক পরে বের হয়। অবশ্য পিকুর মা গরম পোশাক পরে কোনো পার্টি বা কোনো প্রোগ্রামে, আর বাড়িতে সবসময় নরমালি পোশাক পরে, এবং এগুলো পরেই মার্কেটে বের হয়। কারণ আগেই বলেছি পিকুর মা এইসব নিয়ে ভাবে না যে কেমন চোখে দিল। পিকুর মা সবসময় নিজের মতো চলাফেরা করতে ভালোবাসে এবং সে সবার সাথে অনেক ভালো হাসি খুশিভাবে কথাবার্তা বলে। এর জন্যই তো অনেকে এই ভালো ব্যবহারটার সুযোগ নেয়। ছোট থেকেই বাইরে একাই বের হতো না পিকু, সবসময় তার মায়ের সাথে
বের হয় আর বাকিটার সময় তার মায়ের সাথেই ঘরে থাকে। পিকুর প্রতি পিকুর আলাদা একটা দুর্বলতা আছে। পিকুর মা যদিও কারো সাথে একটু হেসে কথা বলে, পিকুর কেমন যেন হিংসা হয় মাকে। পিকুর অনেক সুন্দর দেখায়, সেটা যখনই যেরকম ভাবে থাকুক না কেন। অন্য সবার মতো পিকু নিজের মাকে ভেবে নিজেকে শান্ত করে। কারণ তার মা সেই টাইপের একটা গরম মেয়ে। যখন পিকুর বয়স 12 বছর, প্রথম তার মাকে ভেবে ভেবে নিজেকে শান্ত করা শুরু করেছিল পিকু। পিকু তখন এমন একটা জিনিস উপভোগ করেছিল যার কারণে পিকু তার মাকে ভেবে নিজেকে শান্ত করেছে। আমাদের গ্রামে একটা ডাক ছিল আমজাদ হোসেন। গ্রামে তার চরিত্র সম্পর্কে অনেক শুনেছিলাম। তার চেম্বারে যেসব মেয়ে রোগী আসত, তাদের সবাইকে দিয়ে সে নিজের ইচ্ছা পূরণ করত। বয়সটা মোটামুটি 42-এর মধ্যে, কিন্তু দেখতে অনেক হাঁটতে পার হতে থাকে। কাঁচা পাকা দাড়ি আর কাঁচা চুল। গায়ের রং ফর্সা। তাকে ডাক্তার কাকু বলেই ডাকত পিকু। আগে মাঝে পিকুর চোখ হলে তার মা পিকুকে নিয়ে সেই ডাক্তার কাকুর চেম্বারে যেত। তখন পিকু দেখত ডাক্তার কাকু তার মায়ের দিকে কেমন একটা চোখে তাকিয়ে থাকত। পিকুর মা সবসময় গরম পোশাক পরে যেত, যার কারণে তার মার ওই দুটো অনেকটাই বোঝা যেত। সেটা পিকু উপভোগ করত। তো এমনই একদিন পিকু স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিল। পিকুর অনেক শরীরে ব্যথা করছিল। বাড়ি এসে তার মাকে বলার সাথে সাথে পিকুর মা পিকুকে আমজাদ ডাক্তার কাছে নিয়ে গিয়েছিল। পিকুর মা সেদিন একটা গোলাপি কালারের গরম পোশাক পরেছিল। ডাক্তার কাকুর কাছে যখন পৌঁছাল, কাকু তখন তাদের দেখে ভিতরে আসতে বলল। ভিতরে গিয়ে বলল, দাদা দেখো না, পিকুর অনেক শরীরটা ব্যথা করছে। ডাক্তার কাকু তখন পিকুর মায়ের ওই দুটোর দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না বৌদি, আমি দেখছি। এরপর কিছু ওষুধ দিয়ে বলল, ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। পিকুর মা ডাক্তার কাকুর দিকে তাকিয়ে একটু হেসে ধন্যবাদ জানালো, ভিজিটের কথা বলল। ডাক্তার কাকু বলল, কি যে বলেন বৌদি, আপনি আজ নিজে এসেছেন, এটাই আমার জন্য অনেক কিছু। আপনার কাছ থেকে ভিজিট নিতে পারব না বৌদি। পিকুর মায়ের ওইদিকে তাকিয়ে বলতে থাকল। পিকুর মাও ব্যাপারটাকে নরমালি নিচ্ছিল। আগেই বলেছিলাম, কেউ পিকুর মায়ের দিক ওইভাবে তাকালে সেটা তার সে কেয়ার করে না। সবার সাথে পিকুর মা অনেক ফ্রিভাবে চলাফেরা করে। তখন পিকুর মা বলে উঠল, তা কি করে হয় বলুন তো? ভিজিট নিতেই হবে। ডাক্তার কাকু তখনও পিকুর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বৌদি, এতই যখন বলছেন তাহলে তো নিতেই হবে। কিন্তু টাকা নেব না। একদিন সময় করে আপনার হাতের রান্না খাইয়ে নিব। পিকুর মা বলল, ও তাই, তবে আজ রাতেই চলে আসুন না। ডাক্তার কাকু তখন পিকুর মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই বউ, তা দাদা কি বাড়িতে নেই? পিকুর মা বলল, না দাদা এখন কলকাতায় আছে, এই মাস্টার বিজনেসের জন্য কাজে ওইখানে থাকতে হবে। পিকু দেখল ডাক্তার কাকুর মুখে একটা খারাপ হাসি ফুটে উঠল। তখন আবার তার মায়ের দিকে দুটোকে তাকিয়ে হেসে বলল, তাদের খাবার আইটেমে কি ভালো খাদ্য থাকবে? এটা বলেই তার মায়ের ওই দুটির দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিল। পিকুর মা এইবার একটু লজ্জা পেয়ে একটু হেসে মুখটা নিচে নামিয়ে নিল। পিকু ভেবেছিল তার মা হয়তো একটু রাগ করবে, কিন্তু পিকুকে অবাক করে দিয়েই তার মা উঠে দাঁড়িয়ে বলল, একবার এসে ভিজিটটা নিয়ে নিন, তারপর দেখুন এখন বাড়িতে খাবার কি কি আইটেম আছে। এই বলে পিকুর মা পিকুকে নিয়ে বাড়িতে চলে আসল। ডাক্তার কাকুর এরকম ভাবে তাকানো আর তার মায়ের সব বুঝেও নরমালি বিহেভ করাটা পিকুর কাছে অনেক গরম মনে হচ্ছিল। আর প্রথম পিকুর ওটা যে কেমন যেন করছিল, এইসব ভাবতে পিকু বাড়িতে চলে আসল। পিকু আর তার মা পিকুকে নিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর রান্না করতে থাকল। পিকু বুঝল আজ রাতে ডাক্তার কাকুর তার ভিজিট নিতে আসবে, সেই জন্য এত আয়োজন। রাত 8টার দিকে পিকু তার মায়ের পাশে বসে টিভি দেখছিল। তার মা একটা মেরুন কালারের গরম পোশাক পরেছিল। এইভাবে টিভি দেখতে কলিং বেলের আওয়াজ হল। পিকু বুঝতে আর বাকি রইল না যে ডাক্তারের কাকু চলে এসেছেন। তার মা গিয়ে দরজা খুলে দিল। পিকু কেমন জানি অন্যরকম দেখাচ্ছিল এবং পিকুর মনে অনেক খুশি হতে থাকল। পিকুর মা দরজা খুলতে পিকু দেখল ডাক্তার কাকু ভিতরে ঢুকছে। তার মায়ের সবকিছুর দিকে তাকিয়ে চেয়ারে বসল। আসলে পিকুর মা আর যা পড়েছে তারে ওই দুটো অনেকটাই দেখা যাচ্ছে। পিকুর মায়ের এরকম সাজগোজ পিকুর কাছে নতুন না, কিন্তু বাইরের মানুষের কাছে এরকমভাবে পিকু তার মাকে কোনোদিনই দেখেনি। তো তারপর ডাক্তার কাকু টেবিলে বসে যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ তার মায়ের ওই দুটোর দিকেই তাকিয়ে গল্প করছিল। বিক্রমা সেটা কেয়ার না করে আরও বেশি কাকুর সামনে নিচু হয়ে খাবার বেড়ে দিচ্ছিল। খাওয়া শেষ হতেই ডাক্তার কাকু বলে উঠল, বৌদি, রান্নাটা তো দারুণ হয়েছে। এরকম রান্না যে শেষ কবে খেয়েছি তা ঠিক নেই। পিকুর মা বলল, তাই তা,
এতই ভালো মনে হলে মাঝে মাঝে এসে খেয়ে যেতেই তো পারেন। ডাক্তার কাকু বলল, অবশ্যই বৌদি, তা বৌদির খাবার তো শেষ হয়ে গেল, এইবার কি আসল খাদ্য পাব? বলে পিকুর মায়ের ওই দুটো দিকে তাকাল। পিকুর মা সবার সাথেই ফ্রি, বাট এরকম হওয়ার আলাপ আজ প্রথম দেখল পিকু। কেমন জানি হয়ে যাচ্ছে ছিল, এগুলো এনজয় করতে থাকল। এইভাবে দিন যেতে থাকল। ডাক্তার কাকু মাঝে মাঝে পিকুদের বাড়ি এসে তার মায়ের হাতে রান্না খেয়ে যায়, কিছুটা সময় বসে তার মায়ের সাথে গল্প করে। তেমনি একদিন দুপুরবেলা কাকু পিকুদের বাড়িতে এসেছিল, কিন্তু সেই দিন স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিল পিকু। কিছু বলতে যাবে এমন সময় তার মা রুম থেকে বের হল। আরে দাদা, আপনি এই সময়? তারপর তারা বসে গল্প করতে শুরু করল। পিকু তার মাকে বলে খেতে চলে গেল। তারপর কি হলো তা তোমাদের আগামী পর্বে জানাব। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন মনে হলো তা আমাকে জানিয়ে দিও। আর আমার নাম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর এইভাবেই আমার গল্পগুলো শুনে নিজেকে শান্ত রেখো। বাই বাই প্রিয় বন্ধুরা।